নমস্কার, থালি কাহিনীতে সকলকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের পর্ব। আজকে আরও একটি বড় ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে থাকছে পমফ্রেট মাছের তেল ঝালের রেসিপি। তার জন্য পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে। চলুন শুরু করা যাক। এখানে আমি নিয়েছি 3 পিস মতন পমফ্রেট মাছ, ওজন মোটামুটি 300 গ্রাম। বাজার থেকে ডিপ কাট লাগিয়ে আনতে পারেন, কিন্তু আমি এখানে টুথপিক দিয়ে এরকমভাবে ছোট ছোট ফুটো করে নিচ্ছি। এতেও কিন্তু মাছের ভেতরে তেল মশলা খুব ভালোভাবেই ঢুকে যাবে। ডিপ কাট লাগালে মাছটা দেখতে ভালো লাগে না, কিন্তু এইভাবে করলে মাছটা দেখতেও ভালো লাগে এবং ডিপ কাটের যে সুবিধে সেটাও কিন্তু পাওয়া যায়। এইভাবে 3টে মাছকে করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো। এবারে এই নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে খুব ভালো করে আমরা মেখে নেব। আমি সাধারণত নুন হলুদ দিয়েই মাছ মাখি, কিন্তু আমার মাসিকে দেখেছি সামুদ্রিক মাছকে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখতে, তাই আমি আজ এইভাবে করতে চলেছি। মাছগুলোকে মাখা হয়ে গিয়েছে, এটাকে 30 মিনিট রেখে দেব। এই ফাঁকে একটা মশলা বানিয়ে নেব। ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি একটা মাঝারি আকারের টমেটো স্লাইস করে নিয়েছি, 1 ইঞ্চি মতন স্লাইস করে নেওয়া আদা আর 4টে কাঁচা লঙ্কা। ঝালটা নিজের ইচ্ছে মতন দিয়ে নেবেন। এরপর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্টটা তৈরি হয়ে গেছে। এরপর একটা কড়াই ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতন সর্ষের তেল। রান্নাটিকে অবশ্যই সর্ষের তেলে করবেন। তেল গরম হয়ে গিয়েছে। এবারে আগে থেকে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো ম্যারিনেট করে রাখা মাছটাকে সাবধানে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। খুব সাবধানতা অবলম্বন করবেন যাতে তেল কোনোভাবেই হাতে না লেগে যায়। চাইলে 2টো হাতার ব্যবহারও করতে পারেন। এরপর মাছগুলোকে মাঝারি আঁচে 2 মিনিট মতন ভেজে নিতে হবে। 2 মিনিট পর মাছগুলোকে উল্টে দিচ্ছি। যারা নতুন নতুন রান্না করছেন তারা কিন্তু এই সময় অবশ্যই নজর দিয়ে করবেন, নয়তো ছ্যাঁকা লেগে যেতে পারে বা তেলও হাতে ছিটকে আসতে পারে। উল্টে দেওয়া হয়ে গেছে। আবারও 2 মিনিট মতন মাছগুলোকে ভেজে নেব। তারপর ভালো করে তেল ছেঁকে মাছগুলোকে একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। এই অবশিষ্ট তেলের মধ্যেই কিন্তু বাকি রান্নাটা হবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতন কালো জিরে। এটাকে 30 সেকেন্ড মতন নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা কাঁচা লঙ্কা, আদা আর টমেটোটাকে। দেওয়ার পর ভালো করে এটাকে আমরা নাড়াচাড়া করে নেব। প্রয়োজন পড়লে অল্প একটু জলও এই সময় আপনারা দিতে পারেন। এটাকে আমি মাঝারি আঁচে 5 মিনিট মতো নাড়াচাড়া করতে থাকবো। আস্তে আস্তে টমেটোর কাঁচা গন্ধটা কিন্তু চলে যাবে। এই রান্নাটি ভীষণই সিম্পল রান্না, তাই যে কেউ কিন্তু খুব সহজেই এটা করে ফেলতে পারে। আস্তে আস্তে মশলাটা কষে এসছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ। এরপর এর মধ্যে একে একে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ ধনে গুঁড়ো। মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর মশলাগুলোকে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। দেখুন তেল আস্তে আস্তে ছেড়ে দিয়েছে। এই অবস্থায় দিয়ে দিচ্ছি 200 মিলিলিটার মতন গরম জল। গরম জল ব্যবহার করলে কিন্তু রান্নার স্বাদটা ভালো আসে। এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণের মধ্যে কিন্তু ঝোলটা ফুটতে শুরু করবে। দেখুন ঝোলটা কিন্তু আস্তে আস্তে ফুটতে শুরু করেছে। এই অবস্থায় আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটা ছোট্ট টিপস শেয়ার করছি, মাছ ভাজার যে তেলটি রয়েছে সেটা কিন্তু কখনোই ফেলে দেবেন না, ঝোলের মধ্যে দিয়ে দেবেন। এতে কিন্তু রান্নার স্বাদ অনেকটা বেড়ে যায়। এইভাবে করে দেখবেন, আর টিপসটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। এরপর এটাকে আমি ঢাকনা দিয়ে রান্না করব মোটামুটিভাবে 5 থেকে 6 মিনিট। আঁচটা থাকবে ধিমে থেকে মাঝারি। 5 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে দিচ্ছি। পমফ্রেট মাছ নরম মাছ, খুব একটা বেশি সময় নেয় না রান্না হতে। আমি এবারে মাছগুলোকে খুব সাবধানে উল্টে দিচ্ছি। ভালোভাবে খেয়াল রাখবেন যেন কোনোভাবেই মাছ ভেঙে না যায়। মাছগুলো উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এরপর আবারও মাছগুলোকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন ঝোলটা কিন্তু একটু কমে এসছে। মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসছে। আর দেখুন বেশ খানিকটা তেলও ছেড়ে দিয়েছে। এই অবস্থায় আঁচটাকে বন্ধ করে দিচ্ছি। দেখলেন তো কত সহজে কম মশলায় তৈরি হয়ে গেল পমফ্রেট মাছের তেল ঝাল। দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিন। পরবর্তী ভিডিও নিয়ে দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময়।